স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসতিন। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। বগুড়া, চাঁদপুর ও নোয়াখালীতে উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী আসছে হাসপাতালে, কিন্তু জেলা তিনটিতে জনবল ও কিট সংকটে একেবারেই বন্ধ করোনা পরীক্ষা। রোগ শনাক্তের উপায় না থাকায় আইসোলেশনের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংক্রামক ব্যাধিটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। দেখা দিছে, এর জন্য দুনিয়া এখন ভয়ের মধ্যে আছে। 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত বগুড়ায় 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। হটস্পটে পরিণত জেলাটিতে মারা যায় 600-রও বেশি মানুষ। 4 বছর পর দেশে আবারও করোনার সংক্রমণ এবং প্রাণহানির খবরে বাড়ছে আতঙ্ক। আমি একবার করোনা আক্রান্ত হয়েছিলাম, শুনছি আবার নাকি করোনা আসছে বগুড়াতে। বিগত করোনায় আমি আমার মাকে হারিয়েছি। আমি চাচ্ছি যে আমাদের সরকার এমনভাবে এই বিষয়টার উপর নেক নজর রাখুক। করোনা মোকাবিলায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সহ সব ধরনের প্রস্তুতি থাকার পরও জনবল ও কিট সংকটে পরীক্ষা শুরু করা যাচ্ছে না। 8টা বেডের 2টি রুম আইসিইউ হিসেবে আমি প্রিপেয়ার করে রেখেছি। তা বাদেও কম কমপ্লিকেটেড রোগীদের জন্য আপাতত 4টি বেড সংরক্ষিত রয়েছে। আমাদের মেশিন চালু আছে, জনবলের কিছু ঘাটতি আছে। কিট লাগবে, আরটিপিসিআর কিট এবং র্যাপিড পরীক্ষার কিট, এগুলি তারা বলছে 2-1 ভিতর তারা আমাদেরকে সরবরাহ করবে। করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসছে নোয়াখালী জেনারেল হাসপাতালে, কিন্তু কিট সংকটে এখানেও বন্ধ পরীক্ষা। জ্বর, ঠান্ডি আর শরীর জ্বর আছে, বইরাতে গিরে গিরে কাম্বা, কাশি আছে। করোনার কিট নাই, সেই হিসেবে লক্ষণ থাকলেও আমি বলতে পারতেছি না যে সে করোনা পেশেন্ট। করোনা আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে নেওয়া যাচ্ছে না, তাই ঝুঁকি বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার। কিট পাওয়া গেলে এবং ল্যাবগুলো চালু হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করে আমরা ওদের আইসোলেশনে রাখা সহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো। চাঁদপুরে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব না থাকায় ভোগান্তির শেষ নেই। 2020 সালে ল্যাব স্থাপন করা হয় সাবেক মন্ত্রী দীপু মনির বাসভবনে। সরকার পতনের পর ল্যাবের সরঞ্জাম লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। এখন উপসর্গ থাকা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। ভোগান্তি এড়াতে উপসর্গ থাকার পরও গোপন করেছেন অনেকে। কিটের জন্য চাহিদা পত্র দিয়েছি, শীঘ্রই আমরা কিট পেয়ে যাব। কিট পেলে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যে কিট, ওই টেস্টগুলো যে আমরা ওই থেকে পরীক্ষা করতে পারবো। যে স্যালাইন লাগবে, প্যারাসিটামল ওষুধ, অন্যান্য যে ওষুধগুলো লাগবে ওগুলো আছে। করোনা প্রতিরোধে সংক্রমিতদের চিহ্নিত করে আইসোলেশনের বিকল্প নেই, তাই দ্রুত পরীক্ষা শুরুর তাগিদ সকলের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের 11 দিন পরও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে রংপুরের ব্যবসায়ীরা। চড়া দামে লবণ কিনে চামড়া সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাব ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটে নিঃস্ব তারা। চামড়া শিল্পকে বাঁচাতে কারখানার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বাজার সৃষ্টিতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কোরবানির পশুর চামড়া সরবরাহ এবছর তুলনামূলক কম রংপুরে, তবে সক্রিয় পুরনো সিন্ডিকেট। সরকারের নির্ধারিত দরেও চামড়া কিনছেন না আড়তদাররা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দর 5 টাকা বাড়িয়ে 60 টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর একটি চামড়ার সর্বনিম্ন দর 1150 টাকা, কিন্তু রংপুরে তা বিক্রি হয়েছে 100 থেকে সর্বোচ্চ 500 টাকায়। আর ছাগলের চামড়া 5 থেকে 10 টাকা। প্রতিবারে লস হয়, ওই সরকার রেট দেয় একটা, হয় একটা, ওই রেটটা কার্যকর হয় না, এই জন্য আমরা জনগণ মার খাইতেছি। লবণজাত চামড়া বড় ছোট চামড়া নেবে 1150 টাকা, বড় চামড়া নেবে 1350 টাকা, সে বাজার কই? বকেয়া আদায় এবং সরকারের ঘোষণায় লাভের আশায় চামড়া লবণজাত করে বিপাকে ব্যবসায়ীরা। বাজারের এই পরিস্থিতির জন্য আড়তদার ও ব্যবসায়ীরা দুষছেন ট্যানারি মালিকদের। এখন আসিয়ে দেখতেছি কোনো চামড়ার লোক নাই, কিনা গিয়ে লোক নাই। বড় বড় ব্যবসায়ী যারা, তারা এসি রুমে ঘুমাইতেছে,
তাদের কোনো পদক্ষেপ সরকার নিতেছে না। এদিকে রংপুরের বড় বড় হাটগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিসিক তদারকি না করেই দায় চাপাচ্ছেন মধ্যস্বত্বভোগীদের উপর। সারা বাংলাদেশের চামড়াগুলি সেখানে যে কিন্তু সংরক্ষণ হবে এবং ওখানে থাকবে 2-3 মাস পর্যন্ত, থাকার পরে এটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হবে। এখন এই মাঝপথে কেনা বেচা হয়তো বেশি মুনাফার জন্য হয়তো এই কাজটি করা হয়। ঈদের 7 দিন পর পর্যন্ত এই মনিটরিংটা থাকবে, যে দামের বিষয় এবং চামড়াটা সংরক্ষণের বিষয়। রংপুর অঞ্চলে লবণ দিয়ে সংরক্ষিত 2,82,000 চামড়া এখনও ক্রেতার অপেক্ষায়। সুষ্ঠু বাজার ব্যবস্থা ও সরকারি তদারকি না থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে মৌসুমি ব্যবসায়ীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। গাইবান্ধায় একটি সড়কের পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের 2 সপ্তাহ না পেরোতেই উঠে যাচ্ছে পিচ ও খোয়া। যানবাহনের চাকা ও পথচারীর জুতার সাথে উঠে আসছে সড়কের পিচ। দেখা দিয়েছে অসংখ্য খানাখন্দ। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ঠিকাদারকে দ্রুত নিয়ম অনুযায়ী কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়নের শহীদ মিনার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ করা হয়। কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ করার পরদিন থেকেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং, পাথর ও খোয়া। পথচারীদের জুতার সাথে ও যানবাহনের চাকায় লেগে যাচ্ছে পিচ ও পাথর। ছোট ছোট পাথরের খোঁচায় নষ্ট হচ্ছে যানবাহনের চাকা। ওনার বুঝি না যে যেভাবে খাবুতো যেরকম আছে রাস্তা আগের চেয়েও খারাপ করছে ওনারা। সেখানে গর্ত করেছে ওনার গর্তটাও মোজায় নাই ঠিকভাবে। এবং আপনার কী বলে যে শিল যেগুলো আছে এগুলো আপনার হাত দিয়ে তুললে উঠে যায় এবং আপনার উপরে সহযোগে দেখেন যে উপরে ভাসি বেড়াচ্ছে ওগুলো। কিন্তু এমনভাবে পিচ করছে, এই অবস্থায় তো রাস্তা পায়ের মধ্যে আঘাত লাগে, পিচগুলো পায়ের মধ্যে লাগে। আর যখন পানি উঠবে রাস্তার ভিতরে তখন তো আরও গাড়ি চলাচল বা সাইকেল, রিক্সা, ভ্যান এগুলো তো চলাচল করতে সমস্যা হয়। 1 নম্বর তো দূরে থাকে, রাস্তার কাজটা তো যেমন 5 নম্বরে, 2 নম্বর হলেও তো মানুষ সুবিধার মতো যাতায়াত করতে পারতো। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। তার দাবি, বৃষ্টির কারণে রাস্তার এমন হাল। অতিরিক্ত 7 দিন ধরে এখানে বৃষ্টি এবং কাজটা করার পর থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু মনে করেন যে এই রাস্তাটা এই অবস্থা হয়েছে, মানে বৃষ্টির কারণে। এটা রোদ পেলে এটা রাস্তা মোটামুটি ভালো হয়ে যাবে। সড়ক নির্মাণে ত্রুটি থাকার কথা স্বীকার করেছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জায়গা নষ্ট হয়েছে এবং আমরা ঠিকাদারকে একটা চিঠি দিয়েছি যে এই মেরামতগুলো করে দিতে, এবং তাদের যে নষ্ট হয়েছে তাদের আমরা মৌখিকভাবে তাদের কাছে শুনেছি যে কী কারণে হয়েছে, তারাও এই ধরনের কারণে বলেছে। আমরা তারপরেও তাদেরকে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছি। 1200 মিটার সড়কটি পুনর্নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 16 লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সদরের শুক নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে 5 গ্রামের মানুষ। যান চলাচল কিংবা কৃষিপণ্য বাজারজাতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই নদী। বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও হয়নি কোনো সমাধান, যদিও এবার সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ও আকচা ইউনিয়নকে ভাগ করেছে শুক নদী। তবে পণ্য পরিবহন, লেখাপড়া সহ নানা কারণে এক পাড়ের মানুষকে প্রতিনিয়ত যেতে হয় অন্য পাড়ে। গুরুত্বপূর্ণ হলেও নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগে 2 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষায় পারাপারে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একটা ছোট্ট নদী আছে, এই নদীটার কারণে তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে তাদেরকে শহরে যেতে হয়। এখানে কোনো ব্রিজ ট্রিজ নাই, আমরা এই কষ্টে বহুদিন যাবত আছি। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারে না, অনেক সমস্যা আর কি। বর্ষার সময় আমার ভাই পানিতে পড়ে মারা গেছে। বিভিন্ন সময়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি। এই ব্রিজটার কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসতেছি। এটা যখনই কেউ আসেন বলে যান যে হবে হবে, কিন্তু হয় না। এর আগে আমরা অনেক আন্দোলন করছি, আমাদের অনেক আশ্বাস দিয়ে গেছে। আমরা আশা করছি যে এবার ব্রিজটা হবে। যদিও এবার শুক নদীতে দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটার জন্য আমরা অস্থায়ীভাবে একটা প্রাকলন দাঁড় করিয়েছি। আশা করি এটা 1 মাসের ভিতরেই আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সম্মিলিত প্রচেষ্টায় বেইলি ব্রিজ করা যায় কিনা এটা খুব শীঘ্রই আমরা এটার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তির অবসানে সেতু নির্মাণ কাজ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে ধুঁকছে বান্দরবানের থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। নেই কোনো প্যাথোলজি সুবিধা। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। কয়েকবার চাহিদাপত্র দিয়ে সাড়া পাওয়া যায়নি বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। পার্বত্য জেলা বান্দরবনের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি। জেলা সদর থেকে 81 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে 2021 সালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে আধুনিক সুবিধা ও সরঞ্জাম বাড়লেও নেই চাহিদামতো চিকিৎসক ও নার্স। এক্স রে ও ইসিজি পরীক্ষায় ন্যূনতম জনবল না থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। সংশ্লিষ্টদের তথ্য মতে হাসপাতালটিতে 12 চিকিৎসক ও 18 নার্স সহ মোট 100টি পদ রয়েছে। এর মধ্যে 45টি পদ শূন্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসক রয়েছে মাত্র একজন। আরএমও পদ এবং ডেন্টাল সার্জনের পদও শূন্য। নতুন নির্মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় শয্যাগুলো রোগী শূন্য হয়ে পড়ে আছে। পুরনো 31 শয্যা শিশুসহ ভর্তি রোগী কয়েকজন। ভর্তি আনেছে, এখন ডাক্তার নাই, কিছু নাই, ওষুধ টষুধ খাওয়া দিয়ে নাই, আমাকে কিছু দিতে পারে না। পরে রোগী চিকিৎসা করার মতো ডাক্তার এখানে যদি পোস্টিং করলে আমাদের পক্ষে ভালো হয় আর কি। কয়েকবার চিকিৎসক ও যন্ত্রপাতির চাহিদা দিয়েও সংশ্লিষ্টদের সাড়া পাওয়া যায়নি বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিভিন্ন ধরনের যে প্যাথোলজিক্যাল সুবিধা এখানে দেওয়ার কথা ছিল, এই যন্ত্রপাতিগুলোর নাই। আমরা আমাদের চাহিদা দিয়েছি অনেকবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু অদ্যাবধি এখনো আমরা এসব প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিগুলো পাইনি। নতুন সম্প্রসারিত 19 শয্যার আধুনিক সুবিধা সংবলিত হাসপাতালে 4টি কেবিন ও 15টি ওয়ার্ড রয়েছে। দ্রুত জনবল নিয়োগ সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নিউজের সংবাদ সম্প্রচারের পর উদ্ধার হয়েছে পোষ্য বিড়াল পঙ্কি। প্রিয় প্রাণীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মালিক আলেয়া আক্তার। 12 জুন রাত 12টার দিকে আলেয়া আক্তার পরিবারের সদস্যদের সাথে রাজধানীর উদ্দেশ্যে যাত্রাপথে বাসস্ট্যান্ডের অতিরিক্ত শব্দে ভীত স্বতন্ত্রস্ত হয়ে হারিয়ে যায় পঙ্কি। সে শোকে দিশেহারা হয়ে পড়েন আলেয়া আক্তার। তাই প্রিয় প্রাণীটিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় বিড়ালের ছবি, ভিডিও এবং তথ্য। করানো হয় মাইকিং। আদরের পোষা বিড়ালের হারিয়ে যাওয়ার খবর ডিবিসি নিউজের সম্প্রচার হলে তা ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার রাতে নিখোঁজ থাকা পঙ্কিকে উদ্ধার করে জামালপুর থানা পুলিশ। আমার পঙ্কিকে আজকে আমি 6 দিন পর খুঁজে পাইলাম ডিবিসি নিউজের মাধ্যমে, এবং থানায় জিডি করা হয়েছিল। পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতার মাধ্যমে অনেক খোঁজাখুঁজির পর আজকে আমি আমার পঙ্কিকে ফেরত পাইছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।